রাঙাকে ফোন করে সব সত্যিটা জানিয়ে দিল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে একলব্য জানালাটাকে খোলার চেষ্টা করতে থাকে। ওইদিকে চার্লি নিজের পায়ের যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এদিকে একলব্য চেষ্টা করে তারপরে জানালাটা খুলে ফেলে। তারপরে জানালা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় একলব্য। ওইদিকে চার্লি চার্লি একটু হলেও বুঝতে পারে যে হয়তোবা একলব্য কিছু একটা করেছে। ওইদিকে একলব্য দৌড়ে গিয়ে বলে, এদিক থেকে কোথায় যাব? কারো থেকে ফোন নিয়ে ফোন করতে হবে। তখনই একটা সাইকেলওয়ালা লোকের কাছ থেকে একলব্য অনেক বলে তার মোবাইলটা নিয়ে নেয়। তারপরে মোবাইল থেকে ফোন করতে থাকে রাঙাকে। ওইদিকে দেখা যাবে চার্লি হাতে বন্দুক নিয়ে নেয়। এদিকে আহিরি রাঙার কাছে আসে, সে বলে, রাঙা, তোমার সঙ্গে একলব্যকে নিয়ে আমি কথা বলতে এসেছি। আমারও মনে হয় যে একলব্য এই কাজটা করতে পারে না, অয়নি নিশ্চয় ফাঁসিয়েছে। তখনই এই কথাতেই রাঙা চমকে যায়। তারপরে আহিরি বলে, একলব্য এরকম হতেই পারে না। আমিও তাই আমিও আমিও যেতে চাই। আমি ওই অয়নকে জিজ্ঞাসা করতে চাই, কেন অয়ন এরকম একটা কাজ করলো? কেন? কিসের ও স্বার্থ ছিল যে একলব্যকে এভাবে ও ফাঁসিয়ে দিল? না না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও তো আমারও বন্ধু ছিল, কিন্তু কেন এরকমটা করলো? তখনই রাঙা আহিরির দিকে তাকায় আর তাকিয়ে বলে, শোন আহিরি দিদি, তোকে আমি অনেকবার ক্ষমা করেছি। আর অয়ন তোর বন্ধু ছিল। তাই এবার যদি দেখতে পারি যে কোনোভাবে এই সবকিছুর মধ্যে তুই জড়িত আছিস, আশা করছি তুই জড়িত নেই, কারণ তুই আমার ক্ষতি করতে পারিস, কিন্তু তুই উড়ান বাবুর ক্ষতি করতে পারিস না। তোকে আমি বারবার কেন ক্ষমা করে দিয়েছি? তুই উড়ান বাবুকে ভালোবাসিস, সেই জন্য। কিন্তু কিন্তু এবার যদি কোনো রকম কোনো গন্ডগোল দেখি না, তাহলেই কিন্তু আমি ছাড়বো না কাউকে। তখন আহিরি বলে, তুমি ঠিকই বলেছো রাঙা, আমি একলব্যর কোনো ক্ষতি করতে পারি না। একলব্যর ক্ষতির কথা আমি ভাবতেও পারি না। তাই তো আমি জানতে চাই একলব্য কোথায় আছে। ওইদিকে একলব্য বারবার করে রাঙার ফোনে ফোন করতে থাকে। তখন রাঙা নিজের ফোনটা খুঁজতে থাকে আর বলে, ফোনটা কোথায় রাখলাম, কোথায় রাখলাম ফোনটা? তখনই একলব্য রাঙাকে ফোনে না পেয়ে পুলিশের কাছে ফোন করে। আর ফোন করে ব্যাংকে ডাকাতি হবে এই খবরটা দিয়ে দেয়। তখনই সেখানে চার্লি পৌঁছে যায়। আর চার্লি পৌঁছে একলব্য দিকে বন্দুক ধরে মোবাইলটা হাত থেকে নিয়ে নেয়। আর মোবাইলটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলে আর বলে, তুই তুই পালিয়েছিস? তুই কি ভেবেছিস আমার দিদি আমাকে এমনি এমনি একা রেখে গেছে? তারপরে লোকটা বলে, আমার মোবাইলটা ভেঙে দিলেন। তখন চার্লি বলে, জানে বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। তারপর চার্লি বলে, কি ভেবেছেন যে আমি আমি একা বলে আপনি পালিয়ে যেতে পারবেন? না, আমরা যে কতটা ডেঞ্জারাস আপনি নিজেও জানেন না। আমাদের স্বার্থে ঘা লাগলে আমরা তাকে শেষ করেও দিতে পারি। ওইদিকে রাঙা ফোনটা খুঁজে পায়, তখন বলে, একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল। তখন আহিরি বলে, ফোন করো। তখন রাগা বারবার করে ফোন করেও সেই ফোনে কিছুতেই ফোন ফোন যায় না। তখন আহিরি বলে, আচ্ছা কি হলো বলো তো, দেখি তো, আমি দেখছি। তখনই আহিরিও রাঙার ফোন থেকে ফোন করে, কিন্তু সেই নাম্বারটা নট রিচেবল বলে আহিরি বলে, এই ফোনটা তো নট রিচেবল বলছে। ওইদিকে রাঙা সত্যজিৎকে ফোন করে, ফোন করেই বলে, সত্যজিৎ স্যার, অয়নকে জেরা করা শুরু করেছিস? তখনই সত্যজিৎ বলে, না রাঙা, অয়নকে আনানোর ব্যবস্থা করেছি। তখন রাঙা বলে, তাহলে আহিরি দিদি সেখানে যেতে চায়, আসলে আহিরি দিদির বন্ধু তো অয়ন। তাই আহিরি দিদি জিজ্ঞাসা করতে চায়, কেন ও মিথ্যে কথাগুলো বলেছে, তুই বললে ওকে আমি পাঠিয়ে দেই। তখনই সত্যজিৎ বলে, ঠিক আছে পাঠিয়ে দে। তখনই রাঙা বলে, যা আহিরি দিদি, এবার তুই তোর বন্ধুর কাছ থেকে এই খবরটা নে যে উড়ান বাবু কোথায় আছে। প্লিজ তুই উড়ান বাবুকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। তখনই আহিরি রাঙার মুখে এই কথা শুনে প্রচন্ড রাঙার প্রতি রেগে যায়। তারপরে সেখান থেকে আহিরি চলে গেলে রাঙা তাকিয়ে থাকে আহিরির দিকে আর খুব কষ্ট পেতে থাকে। একলব্যর কথা মনে পড়ে। ওইদিকে দেখা যাবে কলি ওর লোকদের নিয়ে ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। তখন কলি বলে, কি ভিতরে সব ঠিক আছে তো? তখন কলির লোক বলে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সবকিছু ঠিক আছে। ওইদিকে চার্লি একলব্যকে বাড়িতে নিয়ে আসে। আরে সে বলে, কি ভেবেছেন যে আপনি পালিয়ে যাবেন? কিছুতেই পালাতে পারবেন না। আমরা না আপনাকে শেষও করে দিতে পারি। তখন একলব্য বলে, দেখুন, আপনি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করুন, কিন্তু আমার ওয়াইফ রাঙামতি, ওর তো কোনো দোষ নেই। প্লিজ ব্যাংক ডাকাতি করে ওকে ফাঁসাবেন না। আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, হাত জোড় করে বলছি, রাঙার কোনো ক্ষতি করবেন না আপনারা, ওর ভবিষ্যৎ আপনার নষ্ট করবেন না। তখন চার্লি বলে, একদম জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না, একদম না, যাও ভিতরে যাও। এই বলে একলব্যকে আবার আটকে দেয় চার্লি। তারপরে চার্লি কলিকে ফোন করে। তখন কলি ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ বল চার্লি, সব ঠিক আছে তো? তখন চার্লি বলে, না দিদি, জানালা কেটে তারপরে একলব্য বসে পালানোর চেষ্টা করেছিল, আমি ধরে নিয়ে এসেছি। ও কেউ একজনকে ফোন করেছে। আমি আমি না বুঝতে পারছি না, ও যদি পুলিশে ফোন করে তাহলে তো ফেসে যাবি। তখন কলি বলে, না, কি ফোন ছিল, স্মার্টফোন? তখন চার্লি বলে, না,
তখনই কলি বলে, তাহলে কোনো সমস্যাই হবে না, তুই ভাবিস না এটা নিয়ে, বুঝতে পেরেছিস? এখানে সবকিছু ঠিক হয়ে গেছে, এই ব্যাংকে না অনেক টাকা, আমাদের যে টাকাগুলো লস হয়েছে সেই টাকাগুলো এখান থেকে পুষিয়ে নিতে হবে, আর এই রাঙামতিকে তো ফাঁসাতে হবে। তুই না এসব নিয়ে একদম ভাববি না তুই। এই বলে ফোন রেখে দেয় কলি। ওদিকে রাঙা পাগলের মতো বিছানা গোছাতে থাকে, ঘর গোছাতে থাকে, আর বলতে থাকে, আমি জানি উড়ান বাবু চলে আসবে, আর চলে আসলে ঘরটা এরকম নোংরা থাকলে কেমন হবে বলতো? আমি জানি অনেকদিন ধরে ঘুমায় না, এসেই একটা শান্তির ঘুম দেবে, তাই তো সব গুছিয়ে রাখছি। তখনই পাঞ্চেরি বলে, রাঙা তুই কি বলছিস, তুই বুঝতে পারছিস ভাই এখনো ফিরে আসেনি? ভাইকে তুই ফিরিয়ে আনতে পারিসনি রাঙা, তুই নিজের নিজের দুনিয়া থেকে বেরিয়ে আয়। কি করছিস তুই, কেন করছিস এসব? তখনই রাঙা কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে পাঞ্চেরিকে জড়িয়ে ধরে, আর পাঞ্চেরিও রাঙাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন রাঙা আবারও আবারও দাঁড়িয়ে বলে, না না, আমাকে এগুলো সব গুছিয়ে রাখতে হবে, আর উড়ানবাবুর জন্য রান্নাও করতে হবে। না, রান্নাটা বরং মাকে করতে বলবো, মায়ের হাতে রান্না খেতে তো উড়ানবাবু খুব পছন্দ করে। আমি জানি উড়ানবাবুকে ঠিক পুলিশ খুঁজে নিয়ে আসবে, উড়ানবাবু চলে আসবে। তখন পাঞ্চেরি বলে, রাঙা তুই আবার এই কথাগুলো বলছিস? তখন রাঙা বলে, হ্যাঁ রে দিদি ভাই, আমি জানি উড়ানবাবু চলে আসবে, আমার মন বলছে, কিন্তু উড়ানবাবুকে কেন ওরা আটকে রেখেছে সেটাই তো আমি বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে কলি তীর ধনুক সবকিছু নিয়ে ওর লোকদেরকে নিয়ে ব্যাংকের ভিতরে চলে যায়, তারপরেই ব্যাংকটা ভিতর থেকে বন্ধ করে দেয়। ওইদিকে দেখা যাবে অয়নকে জিজ্ঞাসাবাদ করতে থাকে সত্যজিৎ। তখনই অয়নকে বলে, দেখুন সব সত্যিটা এখন বলে দিন, না হলে একলব্য বসু তো ঠিক ফিরে আসবে, তখন কিন্তু সব সত্যিটা উনি নিজেই বলবে। একলব্য বসুকে কেন আপনি ফাঁসাতে চাইছেন আপনাকে বলতে হবে। তখন একটা অফিসার এসে বলে আহিরির কথা, যে আহিরি এসেছে। তখনই আহিরি ভিতরে এসে অয়নকে মারধর করতে থাকে আর বলে, বলো তুমি কেন কেন একলব্যকে এভাবে ফাঁসালে, একলব্যর কথা কেন এভাবে বললে, কি অন্যায় করেছে, কি কিসের জন্য, কিসের লোভে তুমি একলব্যকে এভাবে ফাঁসালে, বলো বলো। তখন সত্যজিৎ বলে, আপনি মাথা ঠান্ডা করুন, আপনি বসুন। তখন অয়ন বলে, বিশ্বাস করুন আমি কিছু জানি না, যা বলেছি একদম সত্যি কথা বলেছি। তখন আহিরি বলে, একদম মিথ্যা কথা বলবে না। তখন সত্যজিৎ বলে, দাঁড়ান। তারপরে সত্যজিৎ বলে, আমি যদি বলি যে সবকিছুর সঙ্গে আপনি জড়িত আছেন, আপনি জড়িত থেকে আপনি একলব্য বসুকে ফাঁসানোর চেষ্টা করছেন, তাহলে? তখন অয়ন ভয় পেয়ে যায়, বলে, না না, আপনি এসব কি বলছেন? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, কারণ একলব্য বসু কিন্তু ফিরে আসবে, তখন আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন? আপনি যদি জেনে থাকেন যে একলব্য বসু কোথায় আছে, প্লিজ বলুন। তখন অয়ন বলে, বিশ্বাস করুন আমি কিছু জানি না, একলব্য সেদিন এরকমই নার্ভাস ছিল। তখনই সত্যজিৎ বলে, তা ওই মেয়ে দুটো আপনাকে কেন কিডন্যাপ করলো না, একলব্য বসুকেই কেন কিডন্যাপ করলো? ঠিক তখনই পুলিশ অফিসার আসে, এসে বলে, স্যার একজন আমাদের কন্ট্রোল রুমে ফোন করেছিল, সে বলল যে একটা ব্যাংক ডাকাতি হওয়ার কথা। তখন সত্যজিৎ বলে, কে ফোন করেছিল? তখন পুলিশ অফিসার বলে, একলব্য বসু। তখন একলব্যর কথা শুনে সত্যজিৎ সহসা চমকে যায়। ওইদিকে রাঙাকে অঙ্কুর এসে ফোন দেয় আর বলে, রাঙা সত্যজিৎ স্যার ফোন করেছে। তখন রাঙা ফোনটা ধরলেই বলে, হ্যাঁ সত্যজিৎ স্যার বল। তখনই সত্যজিৎ বলে, রাঙা একলব্য ফোন করেছিল, ও বলল যে একটা ব্যাংক ডাকাতি হতে পারে, কিন্তু কোথায় হতে পারে সেটা জানা যায়নি। তখন রাঙা বলে, তাহলে উড়ানবাবু কোথায় আছে, উড়ানবাবু কি কোথা থেকে ফোন করেছে? তখন সত্যজিৎ বলে, দেখো ফোন নাম্বারটা লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, তবে আমরা খুব শীঘ্রই একলব্যকে পেয়ে যাব, তুমি চিন্তা করো না। তখন রাঙা বলে, উড়ানবাবু উড়ানবাবু কোথায় আছে? সত্যজিৎ স্যার উড়ানবাবু কোথায় আছে? তখনই সত্যজিৎ বলে, রাঙা আমার মনে হচ্ছে একলব্য আশেপাশে আছে, ও সেখান থেকে বেরোনোর জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না, তুমি চিন্তা করো না, আমরা একলব্যকে খুব শীঘ্রই খুঁজে বের করব, আর কোথায় কোথায় ব্যাংক ডাকাতি হতে পারে আমরা সব জায়গায় অ্যালার্ট করে দিয়েছি, দেখা যাক, তুমি একদম চিন্তা করো না। আর সেই মেয়ে থেকে একটা মেয়ে তো ভালো আছে, সুস্থ আছে, সেই হয়তো এই ব্যাংক ডাকাতিটা করছে, তাই তুমি না সাবধানে থাকো, আর আমরা দেখছি। তখন রাঙা ফোনটা রাখলেই ওইদিকে আহিরিকে সত্যজিৎ বলে, আপনি চিন্তা করবেন না, সব সত্যিটা আমরা ঠিক বের করে ফেলবো, আর আমরা এখন যাচ্ছি। এই বলে সত্যজিৎ অয়নকে বলে, শুনুন একলব্য বসু তো ফিরে আসবে, তখন কিন্তু তখন কিন্তু আপনাকে আবার আসতে হবে। এই বলে সত্যজিৎ চলে গেলে আহিরি অয়নকে বলে, এবার বলো সত্যিটা বলো, কি কি করেছো একলব্যকে ফাঁসানোর জন্য? তখন অয়ন কিছু বলতে অস্বস্তি বোধ করলেই তখন আহিরি বলে, চলো বাইরে যাই। এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে রাঙা বলে, পুরাণবাবু কোথায় আছে কে জানে। তখন অঙ্কুর বলে, রাঙা তুমি চিন্তা করো না, আমার মন বলছে একলব্য খুব শীঘ্রই আমাদের মাঝে চলে আসবে। তখন রাঙা প্রার্থনা করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।